গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। কন্যা রাশি বন্ধুরা, অসাধারণ সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু দুঃখজনক মুহূর্তের সম্মুখীন হওয়াটাও আবশ্যক। জীবনে যতই চ্যালেঞ্জ আসুক, নিরাশ হবেন না, কারণ সূর্য যেমন বিপর্যয়ের মাঝেও মেঘে ঢাকা হলেও তার ফোকাসটা থাকে লক্ষ্যে, তেমনি জীবনের কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কন্যা রাশি সেপ্টেম্বর 2025 নবগ্রহ কী ফল দিতে সক্ষম, আসুন জেনে নিই। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের নাম পি দিয়ে শুরু, আপনারাও এই ভিডিও দেখতে পারেন। থাম্বনেলে দেখেছেন বন্ধুরা, বড় কিছু ঘটতে চলেছে, তৈরি থাকুন। কন্যা রাশি বুধের রাশি, 6 নম্বর রাশি। সেপ্টেম্বরে গ্রহযোগ থাকছে, একের পর এক বিশ্লেষণ দেখব। এই সেপ্টেম্বর মাসে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে, দশমভাবে উপস্থিত। দশমভাবে লর্ড বুধ, দশমভাবে বৃহস্পতি থাকায় কর্মক্ষেত্রে সম্মান, নেতৃত্ব এবং পরামর্শদাতা হিসাবে জাতীয় ভূমিকা পালন করতে পারবেন। কর্মজীবনে একাধিকবার নতুন সুযোগ বা দায়িত্ব পেতে পারেন। তবে নিজের জ্ঞান ও নৈতিকতা কিছুটা বাস্তবতার সাথে মানিয়ে চলতে বাধ্য করাবে বৃহস্পতি, যা শুভ লক্ষণ। এই মাসে জীবনে নীতি আদর্শ ধরে রাখতে পারবেন, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করতে হতে পারে। আটকে থাকা কাজে গতি লক্ষ্য করবেন। সরকারি বা বেসরকারি বড় সংস্থায় সংযোগের জন্য সময়টি ভালো। রাহুর প্রভাবে কর্মজীবনে মাঝে মাঝে বিতর্ক, ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুরা সক্রিয় অবশ্যই থাকবে, কারণ রাহু বৃহস্পতিকে দেখছে। নাম খ্যাতি বৃহস্পতি অবশ্যই দেবে এই মাসে, তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কন্ট্রোল করতে হবে। সম্পত্তি নিতে চাইলে নিতে পারেন, কোনো সাবধানতা নেই জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট নেওয়াতে। তবে টাকার ডিল 15 তারিখের পর করাটাই ভালো হবে, বিশেষ করে বড় কোনো চুক্তি। 17 সেপ্টেম্বরের পর কর্মে স্পষ্টতা ও নাম অর্জনের সুযোগ মিলবে, কেন কি বুধের অবস্থান তখন বদলে যাবে। লগ্নস্থানে বুধ অত্যন্ত প্রভাবশালী। জুপিটার দেবে দীর্ঘমেয়াদী সম্মান, কারণ দশমভাবে বৃহস্পতি কর্মসংস্থান বৃদ্ধির নিশ্চয়তা দেয়। এই মাসে নতুন পদ বা পরিবর্তনের সুযোগ পাবেন আপনারা। সম্পত্তি, ধনলাভের দিক থেকে কর্মজীবন ও সম্পদ বৃদ্ধিতে সহায়ক বৃহস্পতি। যদি বাজেট নিয়ন্ত্রণ করেন, মিড সেপ্টেম্বরের পর সঞ্চয়টা বাড়বে। প্রথম 15টা দিন খরচটা অতিরিক্ত থাকবে। রাজনীতিতে প্রভাব প্রতিপত্তি বাড়বে, জনতার কাছে সুনাম মিলবে। গ্রহণের সময় মানসিক শান্তি বজায় রাখুন। ব্যক্তি ও পারিবারিক ক্ষেত্রে ভিত্তি শক্ত করাটা গুরুত্বপূর্ণ। এই মাসে কাজের জায়গায় নতুন প্রস্তাব আসতে পারে এবং স্বীকৃতিও পেতে পারেন। আর্থিক ও ভক্তিমূলক পদে সম্মান ও সাফল্যের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তিপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ায় ইতিবাচকতা থাকবে এই মাসে। প্রেমের ক্ষেত্রে প্রথমার্ধে ভালো সময়, দ্বিতীয়ার্ধে টানাপোড়ান আসতে পারে। বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরবর্তীতে মানসিক সমঝোতায় উন্নতি ঘটবে। তবে বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা থাকছে না। ত্বকের সমস্যায় সাবধান থাকুন, অ্যালার্জি প্রভাব থাকতে পারে। যারা অলরেডি রিলেশন নিয়ে ভুগছেন, তো অবশ্যই এই মাস স্থিতিশীলতা, সফলতা ও সন্তুষ্টির মাস হবে সার্বিক মেজাজের ক্ষেত্রে। এই মাসটি কন্যা রাশির জন্য মোটের ওপর শুভ এবং উৎপাদনশীল মাস হবে। মাসের দ্বিতীয়ার্ধে প্রবল সাফল্য, মানসিক প্রশান্তি ও আর্থিক বেশ দৃঢ় হওয়ার প্রবণতা থাকবে। এবার যদি কেতু প্লাস সূর্য প্লাস বুধ সিংহ রাশিতে থাকছে, রাহুর পূর্ণ দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, দ্বাদশ ঘরে, যা সাধারণত ব্যয়, বিদেশ, একাকিত্ব, হাসপাতাল, নিবেশ, জেল, প্রশাসন, আইন, আধ্যাত্মিকতা, নিঃশব্দ কাজ, ঘুম, গোপন শত্রু এবং আত্মমুক্তিকে নির্দেশ করে। তো পরিবারের জন্য বা স্বাস্থ্যজনিত কারণে প্রথম 14 দিন বিজনেস বা কর্ম নিয়ে ব্যয়যোগ প্রবল। বিনিয়োগে সতর্ক থাকতে হবে, কারণ ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ অত্যন্ত প্রবল। বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি, যাত্রা থেকে লাভ, চিকিৎসা বিভাগের সাথে যুক্ত কাজে অগ্রগতি, আইন বিভাগ, প্রশাসন বিভাগ বা সরকারি কাজে যুক্ত থাকলে এই মাস পরিবর্তনের মাস। বড় সুযোগ প্রাপ্তি করবেন এই মাসে। যারা চাকরি খুঁজছেন, যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছেন বা ভিসা পাসপোর্ট বানাতে চাইছেন, তো শানদার সময়। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভবান থাকবেন।
সরকারি চাকরির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বারংবার প্রচেষ্টা করে এসেছেন তাদের স্বপ্ন পূরণ হতে পারে, কেন কি সূর্য নিজের ঘরে 6th হাউসকে দেখছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যুক্ত হতে পারেন যদি যুক্ত হতে চান। তবে রাহু ও কেতুর প্রভাবে বিদেশ যোগে ওঠাপড়া ও অনিশ্চয়তা থাকবে মনের মধ্যে। পুরোপুরিভাবে দশমেশ বুধ দ্বাদশে থাকায় কর্মজীবনে বা বিদেশে বা কোনো গোপন প্রকল্পের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন প্রথম 14 দিন, এবং কর্মক্ষেত্র নিয়ে কিছু না কিছু অনিশ্চয়তা থাকবে, কারণ দশমভাবে লর্ড দ্বাদশে। রিসার্চ, মেডিটেশন সেন্টার, এনজিও ইত্যাদিতে ভালো সুযোগ থাকছে। তবে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতবিরোধ হতে পারে এই সময়। প্রথম 14টা দিন খেয়াল রাখবেন, কর্তৃত্ব হারাতে পারেন যদি রেগে যান, তাই অতিরিক্ত ক্রোধ করবেন না। চোখ, স্নায়ু, ঘুম ও পায়ের সমস্যা হতে পারে প্রথম 14 দিন, কারণ লগ্নস্বামী দ্বাদশে। রাহুর দৃষ্টি মানসিক বিভ্রান্তি ও অস্থিরতা বাড়াতে পারে, খেয়াল রাখবেন। দীর্ঘস্থায়ী ক্লান্তি থাকবে মাসের প্রথম 15 দিন। তবে কেতু যেহেতু দ্বাদশে রয়েছে, আধ্যাত্মিক উন্নতি হবে, ধ্যান ও একাকিত্বের প্রতি টান বাড়বে, জীবনে ছেড়ে দেওয়া মনোভাব জন্মাবে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে। বস্তুগত জিনিসে আসক্তি কমতে পারে। প্রতারণা বা বিদেশে বিভ্রান্তি নিয়ে ঝুঁকি বাড়াবে রাহুর প্রভাবে, কিন্তু খেয়াল রাখবেন সম্পর্ক বা চুক্তিতে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। প্রতারণা না হয় বা কোথাও বিভ্রান্তিতে না পড়েন, দ্বন্দ্ব থেকে সাবধান থাকুন মাসের প্রথম 15 দিন, কারণ রাহুর দৃষ্টি দ্বাদশে আসছে, কেতু সূর্য বুধের ওপর। এবার যদি শুক্রের গোচর দেখি, তো শুক্র দ্বিতীয় ঘরের অধিপতি প্লাস নবম ঘরের অধিপতি, একাদশ ঘরে 13 তারিখ অবধি। তো এই 13 তারিখ অবধি ধনযোগ প্লাস ভাগ্যযোগ প্রবল থাকছে, আয়ের উৎস বাড়বে। প্রথম 13 দিন তো খুবই আয় হবে এবং মনের বড় ইচ্ছা পূরণ হতে পারে, কারণ ধন সম্বন্ধিত বিষয় নিয়ে শুক্রের এই পজিটিভ গোচর আপনাদেরকে প্রথম 13 দিন অর্থের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে কোনো কাজ ভাগ্যক্রমে আটকে থাকে তা সম্পূর্ণ হওয়ার যোগ এই প্রথম 13 দিনে থাকছে, এবং বড় ধন সম্বন্ধিত ইভেন্ট এই 13 দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে। প্রথম 13টা দিন পারিবারিক স্থিতি খুবই ভালো থাকবে। আয়ের উৎস শুক্র এখানে একাধিক অ্যাক্টিভ করে দেবে প্রথম 13টা দিন, বিশেষত বন্ধু, নেটওয়ার্ক বা পরিচিতি মহলের মাধ্যমে। এবং শেষের 17 দিন বাইরের দেশ থেকে বা বাইরের যোগাযোগ থেকে বা বিদেশ থেকে বা বিদেশি কাজ থেকে বড় লাভ করাবে। পূর্বের বিনিয়োগ থেকে এই মাসে লাভ পাবেন, বা পারিবারিক সম্পদ থেকেও লাভের যোগ থাকছে। পারিবারিক বিজনেস থাকলে তাতে লাভ বাড়বে। এই মাসে সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে। বড় ভাই বা বোন বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভাগ্য খুলতে পারে। শুক্রের এই গোচরে সামাজিক জীবন সক্রিয় থাকছে। দাম্পত্য বা প্রেমজ জীবনে সঙ্গীর মাধ্যমে আর্থিক বা সামাজিক উন্নতি হতে পারে। উচ্চশিক্ষা লাভের জন্য শানদার সময়। শিল্প, সঙ্গীত, নান্দনিক কাজ থেকে আয়ের সম্ভাবনা থাকছে প্রথম 13 দিন। তবে অতিরিক্ত বিলাসিতা বা খরচ আর্থিক সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে, কারণ ভোগ বিলাস বাড়বে, সুখ সুবিধা বাড়বে জীবনে। শুক্রের এই অবস্থান দূরবর্তী স্থান থেকে আয় ও সুযোগকে বৃদ্ধি করে। বন্ধুদের সাথে ভালো সহযোগিতা পাবেন এবং ভালো সময় কাটাতে পারেন অনেক জাতক জাতিকা। যদি মঙ্গলকে দেখি বন্ধুরা, তো মঙ্গল লগ্ন স্থানে বসে আছে 12ই সেপ্টেম্বর অবধি। তৃতীয় ও অষ্টম ঘরের মালিক লগ্ন স্থানে, তাতে শনির সপ্তম দৃষ্টি পড়ছে। তো এই যোগ ব্যক্তিকে সাহসী, প্রতিযোগিতামুখী, তৎপর এবং সরাসরি বলার স্বভাব দেয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, উদ্যোগী মনোভাব থাকবে মঙ্গলের প্রভাবে। কমিউনিকেশন অ্যাক্টিভিটি জোরালো থাকবে মঙ্গলের প্রভাবে প্রথম 12 দিন। যোগাযোগ থেকে আয় হবে, যোগাযোগ থেকে বড় বড় কাজ সিদ্ধ হয়ে যাবে। অষ্টমের স্বামী, তাই জীবনে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করবেন। গোপন বিষয় ডেকে আনা বা রূপান্তরের প্রবণতা প্রবল থাকবে মঙ্গলের প্রভাবে প্রথম 12 দিন। ব্যক্তিগত জীবনে গভীর অভিজ্ঞতার ছাপ ফেলবে মঙ্গল। শনির দৃষ্টি থাকায় অ্যাগ্রেসিভ প্রভাব কন্ট্রোল হবে, ধৈর্য বাড়বে, সিদ্ধান্তে বিবেচনা ও দায়িত্ববোধ থাকবে। তবে ভেতরে ভেতরে মানসিক চাপ এবং দেরিতে ফল পাওয়ার অনুভূতি দেবে শনির দৃষ্টি। কাজ, কর্ম ও অর্থের দিক থেকে পরিশ্রমের কারণে ঝটপট সাফল্য পাবেন, তবে কম স্থায়িত্ব হবে প্রথম 12টা দিন কর্ম ও অর্থের দিক থেকে। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সাংবাদিকতা, ক্রীড়া জগৎ, ডক্টর, গোপন আবিষ্কারের কাজেও বড় সুযোগ এবং লাভ পাবেন হঠাৎ। নিয়মিত শারীরিক অনুশীলন করুন। ধ্যানযোগ প্লাস স্ট্রেস ম্যানেজমেন্টে ধ্যান দিন।
রেগে কথা বলার আগে 10 সেকেন্ড বিরতি নিন, এতে ভালো হবে। কাগজপত্র দুবার চেক করুন। সম্পর্কের দিক থেকে আক্রমক আচরণ করা থেকে সাবধান থাকুন। শেষের 17 দিন বিশেষ করে সময় দেওয়াটা আবশ্যক। সম্পর্কে মঙ্গল সেকেন্ড হাউসে যাচ্ছে 12 তারিখের পর, তাই অর্থ উপার্জনের প্রচেষ্টাকে বাড়াবে 12 তারিখের পর। মঙ্গল কখনো বড় লাভ আবার কখনো হঠাৎ ব্যয় উপস্থিত থাকবে 12 তারিখের পর। পারিবারিক সম্পর্কে মতের অমিল থাকবে কিছুটা মঙ্গল সেকেন্ড হাউসে যাওয়ার পর। বাণীতে সফলতা থাকবে, সেনার কাজ, প্রযুক্তির কাজ, অনলাইন কাজে সফলতা মিলবে। 12ই সেপ্টেম্বরের পর ভিন্ন সংস্কৃতির মানুষের সংযোগে আসবেন আপনি। অতিরিক্ত ঝুঁকি তবে হঠাৎ ক্ষতি করাবে, মাথায় রাখবেন। এই সময় বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর পড়ায় মঙ্গলের আগ্রাসী শক্তিকে ব্যালেন্স করবে বৃহস্পতি। আয়ের উৎস স্থিতিশীল করার সুযোগ দেবে মঙ্গল সেকেন্ড হাউসে। জ্ঞানী মানুষের পরামর্শে লাভ মিলবে। শিক্ষা, সন্তান বা সৃজনশীল প্রকল্প থেকেও আয় হতে পারে। রিয়েল এস্টেট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে যদি জড়িত থাকেন তো সফলতা মিলবে। স্বাস্থ্যগত দিক থেকে দাঁত, গলা, পেট ও রক্ত সম্বন্ধিত বিষয়ে সতর্কতা রাখা জরুরি। কমিশন, দালালি, রিপেয়ারিং, হার্ডওয়্যার, নির্মাণ কাজে লাভ পাবেন। সেলসম্যান, বিউটি প্রোডাক্টের কোনো কাজ, ফ্যাশন, নিউ টেকনোলজি এবং নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত কোনো বিজনেস করলে এই মাসে বড় লাভ পেতে পারেন 12ই সেপ্টেম্বরের পর। এবার জানবো বুধ প্লাস সূর্য লগ্নস্থানে প্রায় শেষ 15 দিন কি প্রভাব দেবে না, দ্বাদশ স্বামী লগ্নে প্লাস দশম স্বামী ও লগ্ন স্বামী লগ্নেই উপস্থিত। এই সময় আপনার ব্যক্তিত্ব, বুদ্ধি, কথাবার্তা ও বিশ্লেষণ ক্ষমতা কর্মজীবনের সাথে সরাসরি যুক্ত থাকবে, যাতে করে কর্মজীবনে নিজের দক্ষতা ও ব্যক্তিত্বের জোরে অগ্রগতি লক্ষ্য করা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি জীবনেও সফলতা পাবেন এবং স্বাধীনভাবে কাজ করলেও সফলতা পাবেন। বন্ধুরা, সূর্য এবং বুধ লগ্নস্থানে থাকছে একত্রে 16 তারিখের পর থেকে। সূর্য যেহেতু লগ্নে, বিদেশ সংযোগ থেকে ডিল, ভ্রমণ, বহির্বিশ্বের সাথে যোগাযোগ বা বিদেশে যদি অলরেডি কর্ম করেন আপনি তো শুভ ফল পাবেন। দ্বাদশ ভাবের স্বামী লগ্নে যাচ্ছে, তাই আত্মসম্মান নিয়ে সংবেদনশীলতা দেখা যেতে পারে। আত্মবিশ্বাস প্রবল থাকবে, কিন্তু মাঝে মাঝে একগুঁয়ে বা আমিই ঠিক ভাব বেশি হতে পারে। লগ্নে বুধাদিত্য যোগ নেতৃত্ব, প্রশাসনিক ক্ষমতা, আইডিয়া দেওয়া বা আইডিয়া নেওয়ার ভালো দক্ষতা দেয়। গণমাধ্যম ও পাবলিক ডিলিংয়ের ক্ষেত্রে সফলতা পাবেন। বুদ্ধিটা তীক্ষ্ণ থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে মাথা ব্যথা এবং স্নায়ুর প্রবলেম যদি অলরেডি থাকে ধ্যান রাখুন নিজের। তবে অহং বিশ্লেষণী মন, এই বিষয়টির মধ্যে ভারসাম্য রাখা জরুরি, অহংকার না আসে, নয়তো মানুষের সাথে সম্পর্কে টানাপোড়ান হতে পারে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই মাসে যানবাহন সুখ পাবেন। গাড়ি ব্যবসা থাকলে লাভ হবে ভালোই। বাড়ি ভাড়া যদি দেন আপনি তো অবশ্যই ভালো লাভ করবেন এই মাসে। মাসের প্রথম 15 দিন তীর্থযাত্রা বা পর্যটন স্থানে বা ধার্মিক স্থানে যাত্রার যোগ থাকছে প্রবল। সমুদ্র তীরবর্তী অঞ্চলে ব্যবসা করলেও লাভ পাবেন। এই সেপ্টেম্বর মাসে শুক্র প্লাস কেতু যোগ দ্বাদশভাবে থাকছে, তো এই যোগ রাহু 6th হাউস থেকে শুক্র প্লাস কেতুকে দেখছে, তো দান করাবে, বিলাসিতা বাড়াবে। শুক্র প্লাস কেতু যোগ দ্বাদশে। শুক্র 14 তারিখের পর কেতুর সাথে সংযোগ হয়ে দ্বাদশভাবে গোচর করবে। পরিবারের সাথে দূরত্ব বা সম্পর্কের মধ্যে আবেগঘন বিচ্ছিন্নতা হতে পারে এই সময়। বন্ধুরা খেয়াল রাখবেন, ধর্মে গভীর মনোভাব থাকবে। গুরু বা শিক্ষক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তবে শুক্র প্লাস কেতুর প্রভাব ভোগবিলাসে বিচ্ছিন্নতা বা ডিটাচ লাক্সারি ধরনের অবস্থা ক্রিয়েট করে। এই সময়টা দেখবেন লাক্সারি থেকে দূরেই আছেন। প্রেম বা বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ ভাঙন দিতে পারে শুক্র প্লাস কেতুর যোগ। তবে যারা সিঙ্গেল, রাহুর প্রভাবে আকস্মিক প্রেম অথবা সম্পর্কের ক্ষেত্রে প্রলোভন সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তির সম্মুখীন করাতে পারে। শেষ 16 দিন ফ্যাশন, মিডিয়া সংক্রান্ত কাজে আকর্ষণ ভালো থাকবে এবং ভালো সুযোগ মিলবে। যদি বন্ধুরা প্রতিকারের কথা বলি, প্রতিদিন 108 বার করে ওম সম শনিশ্চরায় নম জপ করতে পারেন। এই মাসে সন্তানের সুস্থতা আশা করা যায় এবং সন্তানের ক্যারিয়ারে উন্নতি থাকবে এই মাসে। শনিদেবের প্রভাবে বিদ্যার্থীদের জন্য ভালো সময়।
খুবই ভালো সময়, তবে মনটা একটু একাগ্র করে চলতে হবে, কারণ শনিদেব কন্যা রাশিকে দেখছে, তাই মাঝে মাঝে ভীষণভাবে মনটা ডিস্টার্ব থাকতে পারে। একাগ্র হয়ে কাজ করুন। বিদ্যার্থীদের জন্য সন্ধ্যার সময় প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা মিলবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। সোমবারে সাদা ফুল ও দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। মুক্তা ধারণ করতে পারেন মন শান্ত রাখতে। প্রতিদিন বিছানায় ঘুম থেকে উঠেই ওম গণগণপতয়ে নমো নমঃ এই মন্ত্র জপ করে উঠুন। একাগ্র হয়ে ধ্যান যোগে করুন। পারলে হেডফোন নিন, সবুজ পোশাক পরুন। কোথাও যদি যাত্রা করেন তো অবশ্যই শুভ হবে। তিলক পরুন কেশর এবং চন্দনের, তারপর বেরোতে পারেন, কার্যসিদ্ধি হবে। মুগ ডাল বুধবার দান করলে রাহুর দুষ্প্রভাব কমে যাবে জীবনে। প্রেম ও বিবাহিত জীবনে শান্তি পেতে ডেলি জপ করুন ওম নমো লক্ষ্মীনারায়ণায় নমো নমঃ এই মন্ত্র 31 বার জপ করলে শুক্র সন্তুষ্ট হলে জীবনে প্রেম বাড়বে, প্রেম দিতে পারবেন এবং মানুষের আকর্ষণ লাভ করবেন। তার সাথে সাথে বিবাহিত জীবনেও শান্তি থাকবে এবং সকলকে প্রেম ভাব দ্বারা জব্দ করতে পারবেন। শুক্রের শুভ ফল ভৌতিক সুখকে বৃদ্ধি করে, তাই এই মন্ত্র কিন্তু খুবই উপকারী। ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ জীবনে আপনার ভৌতিক সুখ বাড়বে, ভোগবিলাসিতা বাড়বে। সার্বিক শুভফল প্রাপ্তিতে ডেলি সূর্যকে জল অর্পণ করুন। ওম নমঃ সূর্যায় নমঃ তামার পাত্রে জল দিন, সঙ্গে লাল চন্দন বা লাল ফুল ব্যবহার করতে পারেন। এতে আরও ভালো ফলাফল দেবে সূর্যদেব। বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি দেবে, কারণ দ্বাদশের মালিক সূর্য। প্রতিদিন অন্তত 15 মিনিট হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলেও জীবনে শুভত্ব বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এই প্রতিকারগুলি যদি আপনি আপনার জীবনে রেগুলারলি ফলো করেন তো অবশ্যই উন্নতি হবে। ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।